हरे कृष्ण। सर्वग्रस्मदेव गुरुपाद पद्म नित्यनीला प्रभीष्ट परिव्रजकाचार्य अष्टोत्तर शतश्री श्रीमद भक्ति प्रज्ञानजत गोस्वामी गुरु महाराजेर श्री रातुल चरणे दंडवत प्रणाति ज्ञापन करी। तत्पश्चात श्रोतिमंडली मातृमंडली सकलेर चरणे यथायोग्य दंडवत प्रणाति ज्ञापन करी। আমরা আজকে শিক্ষাষ্টক থেকে আমরা শ্রবণ করব শ্রীমন মহাপ্রভু যে উপদেশ করেছিলেন 8টি শিক্ষাষ্টকম। তার মধ্যে আজকে একটি আমরা আলোচনা করব। ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে मम जन्मानि जन्मानीश्वरे भवता भक्तिरहितु कि त्वयि। न धनं न जनं न सुन्दरीं कवितां वा जगदीश कामये मम जन्मानि जन्मानीश्वरे भवता भक्तिरहितु कि त्वयि। এটা বিশ্লেষণ করতে গিয়ে পদকর্তা ভক্তিবিনোদ ঠাকুর তিনি বর্ণন করছেন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন। আমি সেদিনই বলছিলাম ভক্তিবিনোদ ঠাকুর তাই বলছে যে প্রভু তব পদ যুগে মোর নিবেদন নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধনজন। হে প্রভু, তোমার কাছে আমি আর কি প্রার্থনা করব? বিদ্যা ধন জন অর্থ সম্পত্তি এসব কিছু তোমার কাছে প্রার্থনা করে আমার কি হবে? তাই কি না? সেগুলো তো তুচ্ছ, কিছুদিনের জন্য, ক্ষণস্থায়ী। এই জন্য সনাতন গোস্বামীপাদের কাছে গিয়ে একজন ভক্ত বলেছিলেন যে প্রভু, কি ধনে হইয়া ধনী মণিরে না মানমণি সেই ধন মাগি নত শিরে। আপনি কি এমন ধন পেয়েছেন যে আপনি একটা মণিকেও আপনি মণি মনে করছেন না, তুচ্ছ মনে করছেন? সেই ধনই আমার চাই। তখনকার দিনে এই যে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী প্রধানমন্ত্রী ছিল, তাই না? তখনকার দিনে তারা প্রধানমন্ত্রী ছিলেন আর খাদ্যমন্ত্রী ছিলেন। কিন্তু সেসব পরিত্যাগ করে বৃন্দাবনে গিয়ে ভজন করছে যে প্রভু এসব কিছু, এই জড় সংসার অশাশ্বতম দুঃখালম, দুঃখের কারাগার। এখানে আমি যা কিছু পাই না কেন তার পিছনেই দুঃখ আছে। তাই এসব কিছু আমার চাই না। প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন দাস করি বেতন মরে দেহ প্রেম ধন। যে প্রভু, দরিদ্রের জীবন যেন যেমন অর্থ বিনা ব্যর্থ, সেরকম শুদ্ধ ভক্তি বিনা প্রত্যেকটা জীবের জীবন ব্যর্থ। প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন। এই যে প্রেম ধন, গোলকের প্রেম ধন, হরিনাম সংকীর্তন রতিনা জন্মিল কেন তাই। এই গোলকের প্রেম ধন যদি আমরা না লাভ করতে পারি তাহলে আমাদের সবচেয়ে বড় দরিদ্র বলছে এরাই সবচেয়ে বড় দরিদ্র। আপনারা বলবেন আমাদের তো সব কিছুই আছে। কিন্তু প্রকৃত যখন সেই অর্থ আমরা লাভ করার উপায় জানবো বা লাভ করতে পারবো, তবেই আমাদের জীবন সার্থক। তাই সেই প্রেম ধন আমাদের লাভ করার চিন্তা করতে হবে। তাই বলছে প্রভু তব পদযুগে
মোর নিবেদন নাহি মাগি দেহ সুখ বিদ্যা। এই দেহ সুখের জন্য বিদ্যা ধন জন এসব কোনো কিছুই আমি চাই না প্রভু, আমি সেই সব সেটাই চাই। নাহি মাগি স্বর্গ আর মোক্ষ নাহি মাগি, না করি প্রার্থনা কোনো বিভূতির লাগি। নিজ কর্ম গুণদোষে যে যে জন্ম পাই, জন্ম জন্মে যেন তব নাম গুণ গাই। এই মাত্র আশা মম তোমার চরণে, অহৈতুকী ভক্তি হৃদে জাগে অনুক্ষণে। বলছে প্রভু এই মাত্র আশা মম তোমার চরণে, অহৈতুকী ভক্তির হৃদে জাগে অনুক্ষণে। যে প্রভু আপনার চরণে আমার এটাই আশা। কি আশা? অহৈতুকী ভক্তি যেন আপনার চরণে থাকে, যে ভক্তিতে কোনো লেশ মাত্র চাওয়া পাওয়া নেই, সেরকম ভক্তি যেন আমার থাকে আপনার প্রতি। ভগবানকে ভক্তি করব, হ্যাঁ আমি সেদিনও বলেছিলাম, ভগবানকে প্রণাম করছি, ভক্তি করছি, হ্যাঁ মাথা ঠেকছি, আর অনেক বড় আমার চাওয়া পাওয়ার লিস্ট বানিয়ে নিয়ে আসছি, তাহলে কি আর হবে? হ্যাঁ, তাহলে সেটা শুদ্ধ ভক্তি বলবে না। যে ভক্তির মধ্যে আমাদের চাওয়া পাওয়া থাকবে, আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা থাকবে, তাহলে সেটা শুদ্ধ ভক্তি নয়। যদি প্রকৃত শুদ্ধ ভক্তি লাভ করতে চাই, তাহলে এসব আশা আকাঙ্ক্ষা আমাদের পরিত্যাগ করতে হবে। আমি সেদিন বললাম না দান করার ব্যাপারটা, হ্যাঁ দান করতে গেলে সেরকমভাবে দান করতে হবে যেন কেউ না জানতে পারে। এক হাতে দান করলে আরেক হাত টের পাবে না, প্রকৃত দান। যে আমি এই জড় জগতে যদি সেটার আমি প্রশংসা পেয়ে গেলাম, তাহলে তো তার ফলটা আমি লাভ করতে পারবো না। এই জন্য ভগবানকে ভক্তি করছি, প্রণাম করছি, তার কাছে যেন কোনো কিছুই না চাওয়া পাওয়া করি। পিতামাতার সেবা করছি, হ্যাঁ পিতামাতার কাছে চাইতে হবে না যে আমাকে এটা দাও সেটা দাও। তিনি এমনি বুঝবেন যে এ কোনো কিছুই চাওয়া না, তো এর চাওয়া পাওয়া এর দেখাশোনার দায়িত্ব তো আমার, এর ভবিষ্যৎ গড়ার আমার চিন্তা ভাবনা, তো তিনি সব কিছু ঠিকঠাক করে দেবেন বাবা মা, তাই কি না? 3-4টা সন্তানের মধ্যে একটা সন্তান কোনো কিছুই চাচ্ছে না বাবার কাছে, বাদবাকিগুলো সবাই চাচ্ছে, সবাইকে দেবে, ওকে কি দেবে না? হ্যাঁ, ও না চাইলেও ওর জন্য গুছিয়ে রাখবে, ভগবান গুছিয়ে রাখবেন, বা পিতামাতা আলাদা করে রেখে দেবেন যে এ না চাক, একে দেওয়ার দায়িত্ব আমার। হ্যাঁ, তো সেরকমই যখন আমরা ভগবানের কাছে বেশি চাওয়া পাওয়া চাইতে যাব, তখনই আমাদের ভক্তির মধ্যে সংশয় চলে আসবে, হ্যাঁ শুদ্ধ ভক্তি আর হবে না, ভগবানকে আর লাভ করতেও পারবো না। এই জন্য ভগবানকেই যদি চাই যে প্রভু আপনার চরণে আমার অহৈতুকী ভক্তি যেন সবসময় থাকে, হ্যাঁ তখন ভগবান তার কথা চিন্তা করবে, যেহেতু আমার কাছে কোনো কিছুই চাচ্ছে না, এর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার, যাই এই জড় জগতে হোক, যাই পারমার্থিক জগতে হোক, সব কিছুই তিনি চিন্তা করবেন। তাই বলছে এই মাত্র আশা মম তোমারও চরণে, অহৈতুকী ভক্তি হৃদে জাগে অনুক্ষণে। বিষয়ে যে প্রীতি এবে আছ